আল্লাহ যাকে নেওয়ার ঠিকই নিয়ে যান। আর দুনিয়াতে যারা থেকে যায় তারা তাদের নিজস্ব গতিতেই কিন্তু তাদের সময় চলতে থাকে, তাই না? আমার বাবা চলে যাওয়ার পরে সবাই সবার কর্মস্থলে ব্যস্ত হয়ে পড়লেন। বড় বোন ভাই চলে গেল বাড়িতে, আর এদিকে আমরা দুইটা বোন অনেক ছটপট করেছি। ভাইদের সাপোর্ট আছে, চাচার সাপোর্ট আছে, বিকেল হলে তাদের বাসায় চলে যায়। আমার বাবা চলে যাওয়ার আগেই হুমায়রাকে মাদ্রাসায় অ্যাডমিশন করানোর জন্য একটা মাদ্রাসার থেকে ফর্ম এনেছিলাম। তো সেই ফর্মটা আছে আমার বাবাকে। বাবা যেদিন চলে গেলেন তার আগের দিন শুক্রবার মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি জয়েন হই এবং দুপুরে আসার পরেই কিন্তু আমার বাবার হার্ট অ্যাটাকের খবরটা পেয়ে বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায়। তো তারপরের দিন সকাল ভোরেই তো আব্বা চলে গেলেন, আর আব্বা চলে যাওয়ার পরে আর এইদিকে আমি কোনো সেন্সই আমার ছিল না। তো যাই হোক, যেহেতু ফর্মও এনেছি আর প্রায় মাসও শেষ, বছরও শেষ, হুমায়রাকে তো ভর্তি করার দরকার। তো এজন্য যেটা করলাম, আজকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেয়েকে সকাল সকাল রেডি করে ফর্মটা ফিল আপ করে, ফর্মটাও আমার ভাতিজি ফিল আপ করে দিয়েছে, তো ফিল আপ করে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। আগে ওকে ভর্তি করলাম, ভর্তি করে টাকা টুকা পে করে দিয়ে ওর ক্লাসে চলে গেলাম। তো ওর ক্লাসে যাওয়ার পরে ম্যাডামে একটু খেলাধুলা করলো ওদেরকে নিয়ে। এখন ওর ড্রেস মাপের জন্য টেইলার্স আলারা এসেছিলেন, তারা সব বাচ্চাদের ড্রেসের মাপ নিচ্ছিল, হুমায়রাটাও নিচ্ছিল। তো আমি দুইটা ড্রেসেরই অর্ডার দিয়েছি, কারণ বাচ্চা মানুষ অনেক নোংরা করে, শুধু আমি না, সবাই প্রায়ই গার্জিয়ানটা দুইটা করেই নিয়েছে, কারণ বাচ্চারা অনেক নোংরা করে। আর শুরু হয়ে গেল হুমায়রার নতুন জীবন, নতুন অধ্যায়। হুমায়রার নতুন করে জীবন শুরু হলো, কিন্তু ভাগ্যবশত হুমায়রার নানা সেটা শুনে যেতে পারলো না, দেখে যেতে পারলো না। অনেক কষ্ট লাগছে। ওর নানা যদি বেঁচে থাকতো তাহলে সবার কাছে বলতো হুমায়রা মাদ্রাসায় ভর্তি হয়েছে, হুমায়রা এভাবে মাদ্রাসা যায়, হুমায়রা ওইটা পড়ে, মানে এগুলা বলতে গেলে চোখে পানি চলে আসে। ওর নানা দেখে যেতে পারলো না। তো সবাই একটু হুমায়রার নতুন জীবনের জন্য দোয়া করবেন, যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর ওর বাবার অবদান তো অনেকটাই বেশি। সবাই দোয়া করবেন হুমায়রার জন্য, হুমায়রা যাতে মাদ্রাসায় মন দিতে পারে। আর আমি কিন্তু হুমায়রাকে মাদ্রাসায় ভর্তি করেছি, একটা ভালো মাদ্রাসায় ভর্তি করেছি। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কি করেন। যে যাওয়ার সে তো চলে গেল, আর রেখে গেল অনেক অনেক স্মৃতি, করে গেল আমাদের এতিম। কিন্তু জীবনের মতো চলতে হবে। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটানোর চেষ্টা করি, যাতে আব্বাকে একটু ভুলে থাকতে পারি। বিশ্বাস করবেন না, রাত্রে যখন বিছানায় যাই, বালিশে মাথা রাখি, মোবাইলটা হাতে নেই, অমনিতেই বুকটা হাহাকার করে হু হু করে কেঁদে ওঠে বাবার জন্য। বাবা মা যে কি, সেটা উপরওয়ালা প্রত্যেকটা মানুষকেই বোঝার ক্ষমতা দেখ। আল্লাহ হাফেজ।